ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকালে তো সাজুগুজু করছি কেন? আরে নেমন্তন্ন আছে তো, বন্ধুর বাড়ি। চলো তোমরাও চলতে থাকো আমার সাথে সারাটা দিন। এখন যাচ্ছি বৈদ্যবাটি, আমার বান্ধবী খেলার বাড়ি। খেলাকে তোমরা এর আগে দেখেছো আমার কোনো একটা ব্লগে। না না, আমি একা যাচ্ছি না, সঙ্গে যাচ্ছে আমার আরেক বান্ধবী কৃষ্ণা। আমরা চলে এসেছি বৈদ্যবাটি, আমাদের সঙ্গে চলতে থাকো, দেখবে আমাদের খেলারানী বান্ধবীকে। এর আগে দেখেছো তোমরা। এই দেখো কৃষ্ণার কাণ্ড দেখো, রাস্তার মধ্যে কালমেঘের পাতা কুড়োচ্ছে। হঠাৎ করে ও এসে বললো, ম্যাডাম আপনি? ও সত্যভারতী হোমে থাকতো, আমাকে চেনে। কোথায় পড়ছো? আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। আমাদের আজকে সবচেয়ে বড় পাওনা কি জানো? আজকে একদম রোদ নেই, সারা আকাশ মেঘে ভর্তি আর ফুরফুরে হাওয়া দিচ্ছে। এত ভালো ওয়েদার পাবো বুঝতে পারিনি। আর যেখানে এসছি এখানকার পরিবেশটাও এত ভালো, তোমরা দেখলে বুঝতে পারবে। বৈদ্যবাটি জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে খেলাদের দিকে জায়গাটা। চলে এলাম খেলার বাড়ি, বিশাল উঠোন জুড়ে ওর বাড়িটা, এত সুন্দর তোমাদের কি বলবো। আমরা চুপি চুপি এসে ওর পেছনে দাঁড়ালাম। চলে এলাম আমার বান্ধবীর বাড়িতে, এই যে দেখতেই পাচ্ছ। এসে আমাদের হই হুল্লোড় শুরু হয়ে গেল। আসার সঙ্গে সঙ্গে ঠান্ডা শরবত খেলাম, ওদের গাছের আম খাইয়ে দিল। এর আগেও বলেছি আমাদের এই বান্ধবীদের সম্পর্ক প্রায় 22 বছর। ও আজকে আমরা আসার আনন্দে অনেক ধরনের রান্না করছে। আমরা ওকে একটু হাতে নাতে সাহায্য করলাম। সত্যি কথা বলতে এখানে এসে সব ভুলে যাই। কম তো নয়, 22 বছরের সম্পর্ক আমাদের। না, আমাদের মধ্যে হয়তো সারাদিনে অনেক ফোন হয় না, অনেক মেসেজ হয় না, কিন্তু যখন হয় তখন অনেকক্ষণ হয়। ওর বাড়িতে যাবার জন্য পাগল করে দেয়, ফোন করলেই চলে আয়, গল্প করব, আড্ডা দেব। ও ডাকলে না গিয়ে পারি না, শুধু ও না, কৃষ্ণাও। ওরা না ডাকলে না গিয়ে পারি না, কারণ যেখানে আন্তরিকতার ডাক সেখানে গিয়ে না গিয়ে পারা যায়। আমার হাতের মাংস খাওয়ার জন্য খেলা পাগল হয়ে থাকে, তাই আমি এখানে এসে মাংসটা রান্না করি আর কিছু কিছু জিনিস শিখিয়ে দিই যে এইভাবে করবি তাহলে মাংসটা টেস্ট হবে। মোটামুটি ওকে আমরা খুব মজা করছি এখন। আমি বেশি কথা বলি না, বেশিরভাগ সময়টাই আমি চুপচাপ থাকি, কিন্তু এখানে আসলে কি জানি কেন এত কথা বলি, এত চিৎকার করি। ওই যে বললাম, যেখানে আন্তরিকতার ছোঁয়া আছে সেখানে আনন্দ উচ্ছ্বাস কোনো বাদ মানে না। উনি হচ্ছে বাচ্চুদা, খেলার বর। আমরা এখন লাঞ্চে বসবো। আরেকটা কথা, ওদের বাড়িতে গেলে আরেকটা জিনিস লক্ষ্য করি, ওরা সবাইকে কাঁসার থালায় খেতে দেয়, নিজেরাও কাঁসার থালায় খায়। আজকের আইটেম হচ্ছে ঢেঁড়স আলু চচ্চড়ি, মাছের তেলের চচ্চড়ি, আর কৃষ্ণা এনেছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর হয়েছে বিউলির ডাল, আর হচ্ছে পমফ্রেট মাছ, চিকেন, আর হয়েছে চিকেন, আর আম দিয়ে দই। কৃষ্ণা আম্রপালির আম দিয়ে টক দই নিয়ে এসছে। এখন আমরা খাচ্ছি, বেশি কথা বলতে পারছি না, পরে আসছি। অনেক অনেক আইটেম করেছে খেলা, তার মধ্যে কৃষ্ণার হাতে পাতা আম্রপালি আমের দই অসাধারণ খেলাম। সত্যি আজকে লাঞ্চটা খুব ভালো হলো, খুব ভালো লাঞ্চ করলাম। এখন আমরা ঠান্ডা ঘরে এসেছি, এখন ঠান্ডা আড্ডা হবে আমাদের কিছুক্ষণ। এখন আর একটু শুয়ে গল্প করবো, একদম প্রাণের কথাগুলো সব বলবো, জমানো আছে। 2 মাস পর আবার সব কিছু আমরা প্রকাশ করবো, কিন্তু কারোর সঙ্গে তো নিন্দে না, একদমই না, আমাদের নিজেদের পার্সোনাল কথা। হ্যাঁ সত্যি কথা, আবার 2 মাস পর অনেক জমানো কথা আমরা শেয়ার করব। 40-এর চাল সে, মোটেই বুড়ি না, 40-এর চাল সে। হ্যাঁ, সবে জীবন শুরু। হ্যাঁ, আমাদের সবে জীবন শুরু। অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম, মস্তি করলাম, এবার কোথায় এলাম বলো তো? খেলাদের উঠোনে। খেলার আম গাছের আম্রপালি আম পাড়তে। ওফ, কি যে মজা লাগছে কি বলবো। ওদের তো প্রত্যেকটা পাতায় পাতায় আম হয়, সব আম পাড়া হয়ে গেছে। আমরা যাব বলে ওরা বেশ কয়েকটা আম গাছে রেখে দিয়েছে, বলছে তোরা নিজের হাতে পারবি।
কি মজা কি মজা। কৃষ্ণা আম পাড়ছে, খেলা আম পাড়ছে, আমি ব্লগ করছি, আম কুড়োচ্ছি। ও দারুণ মজা। গতবারে এপ্রিল মাসে ওদের বাড়িতে এসেছিলাম, সেই ব্লগটা তোমরা দেখেছো, সেখানে দেখতে পেয়েছো কত আম হয়েছে ওদের কাছে। তখন আমগুলো ভালো মতো পাকেনি, তাই খেলা বলেছে একদম হাত দিবি না আম গাছে। সেই থেকে আমাদের খুব একটা রাগ ছিল, অভিমান ছিল যে তুই আম্রপালি আম খেতে দিলি না। এবারে ও ফোন করে করে পাগল হয়েছে, শিগগিরই আম পারবি তো চলে আয়, তোদের জন্য আমি আম রেখে দিয়েছি। আমাদের বৌমা, অভ্রর বউ, ওইভাবে না, অঙ্কুরের বউ বল। অঙ্কুরের বউ, ওকে বিয়ের সাজে দেখেছে, তারপরে এই দেখলাম। খুব ভালো হয়েছে খেলার বৌমা, বেশ হাসি খুশি মনের মেয়েটা। খেলাদের এই উঠোনটায় আসলে আমি পাগল হয়ে যাই, এত বড় এরিয়া নিয়ে দেখো, আর গাছে গাছে আম ঝুলে আছে, জবা ফুল, করবী ফুল, কত ধরনের গাছ। আমরা গাছ থেকে আম্রপালি আম পাড়ছি আর খাচ্ছি, এইরকম আনন্দ কোথায় পাবো বলো? একমাত্র খেলার বাড়িতে। সত্যি তাই, মানে গাছে গাছে। আর সবচেয়ে বড় কথা, এই আম্রপালি আমগুলো কাঁচা অবস্থায় এত মিষ্টি, আর পাকলে না হয় কি হবে। ওরা আম পাচ্ছে আর আমি ব্লগ করে যাচ্ছি। এদিকে তো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এটা খেলার ঠাকুর ঘর, এই দেখো খেলার গোপাল, কি সুন্দর। আমরা এখন বেরোতে পারছি না, বাইরে জোর বৃষ্টি পড়ছে। এই এটার জন্য খালি চা খেয়ে যা, চা খেয়ে যা। আমাদের চা চলে এসছে, বিলাইতি চা। বাচ্চুদা নিজের হাতে চা করে খাওয়ালো, সত্যি চাটা অপূর্ব বানিয়েছে। বৃষ্টি তো বেশ জোরে পড়ছে, একটু থামলেই আমরা বেরিয়ে পড়লাম। জীবনের কিছু কিছু বিশেষ দিন খুব স্মরণীয় হয়ে থাকে, স্মৃতির পাতায় থেকে যায়। আর আমার ইউটিউব চ্যানেলে। তোমরা বলো আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো। আজ তাহলে চলি, টাটা, গুড নাইট।